ঘটনা শোনায়নি আজ, তাদের শান, ওয়ালিদের শান নিয়ে আল্লাহ ঘন্টা দেড়েক যতটুকু বলালেন। আর আপনারা জানেন এর থেকে বেশি পেশার আমার নেওয়া যাবে না, টানতে টানতে 2 ঘন্টায় ঠেকেও যাবে। কারণ যা সালাম কেমন করব, বসে করবেন না দাঁড়িয়ে? সবাই মিলে বলেন দাঁড়িয়ে কেন করব, উত্তরটা আমায় দিতে হবে। হ্যাঁ, আমার যুবকেরা মুরব্বীদের জিজ্ঞেস করে দিই, আদবে, সম্মানে, তাজিমে, তাজিমে কিয়াম করা কি জায়েজ আছে? কিছু কিছু মৌলানা রেকর্ডিং ছেড়েছে, দেওবন্দে হিতা সেটা সব ফতোয়া দিয়েছে, যে ফতোয়াগুলো পক্ষান্তরে দেখা যাচ্ছে আমাদের পক্ষেই এসেছে, মুখই খুলে নাকি। আর উল্টে নিজেদের পীর মুর্শিদদের আলেম নয় এটাও বলে দিয়েছে। রেকর্ডিংটা শুনবেন ভালো করে। ওই জন্য বিদ্যা বুদ্ধি ছাড়া বেশি নাড়াঘাটা করতে নেই। আবার আফসোস করছে ইহা কা উলামায়ে দেওবন্দ কোই ভি হামারে পিছে নেই খড়া হুয়া। আরে তুমি তো উলামায়ে দেওবন্দের মধ্যে পড়ো না, তোমার পিছনে কেন তারা দাঁড়াতে যাবে? তুমি তো গুলাবি ওয়াহাবি তাবলিগি, তুমি তো দেওবন্দীদের মধ্যে পড়োই না। কারণ আলেম যারা হবে তারা এইসব দিয়ে তো কোনো ফতোয়া দেবে না, কারণ তারা জানে এটা আমালে মুস্তাহাব, এর আমালে মুস্তাহাবের কায়দাটাও তারা জানে। যার জন্য একটা উলামায়ে দেওবন্দ তার সাইড নেয়নি, দুঃখ করে শোনাচ্ছে ইহা কা কোই উলামায়ে বঙ্গাল কা কোই উলামায়ে দেওবন্দ हमारे पीछे नहीं खड़ा हुआ। আরে তারা আলেম, তারা বক্তা নয়। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন না? দাঁড়াবে কি করে? তাজিমে যে আমরা দাঁড়াই, এই তাজিমে যে দাঁড়াতে হয় এটা আমাদেরকে আল্লাহর রাসূল শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, সবাই মিলে বলেন, পিছনের ভাইরা আপনারাও বলেন। ভাইজান এটা কোথায়? ভেরি সিম্পল ইয়ার, কোনো এর মধ্যে মোমানিয়াত নেই, কত সোজা ব্যাপার দেখুন। এটা কি বলুন তো? হ্যাঁ, বোতলের ভেতরে কি বলছে? বোতল, বোতলের ভেতর এই পানিটা যদি খেতে দিই, দাঁড়িয়ে খাবেন না বসে? জমজম আছে কিন্তু এতে। কেন? পানির কালার আলাদা। হাজী সাহেব চাচাজিরা আছে বাড়িতে, জমজম আছে, দেন তো। এর এক্ষুনি বলেছে বসে খাবো, কারণ পানি বসে খাওয়া হচ্ছে সুন্নত, কিন্তু পানিটা যদি জমজমের হয় ওটা দাঁড়িয়ে খাওয়া হচ্ছে সুন্নত। বলুন না সুবহানাল্লাহ। কেন? জমজমের পানির কালার আলাদা, মাহিয়াত আলাদা, জিন্স আলাদা, ওর কি আপনাদের কি বলে মাহিয়াত আলাদা। পানি পানি, ইওবেলের পানি ওলের পানি, এক পানি বসে খাবে, আবার ওই পানিটাই দাঁড়িয়ে খাবে। তো একটা বসে খাওয়া সুন্নত আর একটা দাঁড়িয়ে খাওয়া সুন্নত কেন? এটা বিশ্বাসের ব্যাপার। যেসব ভাইয়েরা দাড়ি কাটে, কিছু বলছি না, রাগ করবেন না, বোঝাবার জন্য বলছি। ইনশাল্লাহ কাল থেকে নিয়ত করে নেবো, হালকা করে রাখবো ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ, দেখবেন আরো সুন্দর লাগবে। তখন আর বাহানা দিতে হবে না, রাখতেন হুজুর এখানটা ফাঁকা বলে রাখিনি। ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সুন্দর করে দাড়ি রাখাই। বলুন আমিন, সবাই বলেন আমিন। খারাপ লাগবে না। আর আমার মতে গিয়ে এত বড় রাখতে হবে না ভাইজান, আপনার তো এইটুকু। বাতেনি ব্যাপার আছে, তুমি বুঝবে কি? এর বাতেনি ব্যাপার আছে। আমাকে প্রশ্ন করে না, হুজুরের সব ঠিক দাড়ি কই? দেখবি তোকে বেঁধে রেখে দেবো এর মধ্যে। এই যে দেখছো কোথায় লাভছে, দেখেছো তো? তোমার মতো 2-4টে মৌলভী সাহেব বাঁধা যাবে এতে। কোথায় গেল? আমি তুলে রেখে দিয়েছি যত্ন করে, ঠিক আছে তো? নাকি গো, তোমার মতো 2-4টে মৌলভী সাহেবকে বেঁধে রেখে দিতে পারবো। পুরো খুললে একদম এই পর্যন্ত আসবে। ভাইয়েরা বলে ভাইজান আমাদের বাড়ির সব দাড়ি তো আপনি নিয়ে নিয়েছেন। আমি ভাই যখন ছিল না তখন চোখে দেখতে পাইসনি? আমি যখন ফাজেল সেকেন্ড ইয়ার পড়ি তখন আমার দাড়ি ছিল না। যাই হোক, এখানেও একটা ওলিদের কারামত আছে। তুমি কি বুঝবে? বন্দর কে সমঝো অমরুদ কা স্বাদ, কারামাতুল আউলিয়া হাক্কুন। ওলিদের কারামত হচ্ছে সত্য। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তো যেটা বলছিলাম,
তো যারা দাড়ি কাটে দেখবেন নাপিদের কাছে চলে যায়, ঠিক আছে? নাপিত কি করে, বসে ভালো করে সাবান ফেনা মেনা এরকম করে সব লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে চুপচাপ করে বসে রয়ে গেল যে ভালো করে চলছে, এখন কিছুক্ষণ ভিজাতে হবে। ভালো, হ্যাঁ ঠিক আছে। তো ভালো করে সাবান টামান লাগিয়ে ভিজিয়ে রেডি করে দিল, তারপরে এসে দিয়ে আস্তে করে খুঁট টালিয়ে এরকম টানছে, এরকম টানছে, এরকম টানছে, আর ওর নাম হচ্ছে আস্তুরা। চুপ্পে সে নিকলতা হ্যায় না শোর না আওয়াজ, কাম তমাম। ফির বাহার আকে দেখো, কত ধার থাকে জানেন তো? খুরের ধার জানেন তো? একবার যদি চুপ করে ঠেকে বেরিয়ে যায় তো আপনার আঁত কখন বাইরে এসে যাবে বুঝতে পারবেন না। তো ভালো করে খুঁট টানতে 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 সাঁকিতে ধরেছে। একবার যদি বসে যায়, উফ বাবারে, বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে যাবে। কিন্তু যে দাড়ি কাটতে যায় সে কি ভয় করে? বলে এটা চেপে মারিস, ও আবার বলছে চেপে মারিস। তার মানে একটা সামান্য নাপিদের উপর কত ভরসা। ও চুপচাপ নিজের দাড়ি কাটাচ্ছে চোখ বন্ধ করে, আর নাপিত অন্যজনের ঘরের গল্প চালিয়ে যাচ্ছে, কানে শুনে যাচ্ছে তারপর তারপর রাগ করবেন না আমার কথায়, খোদার কসম বলছি, এই ওয়াস্তা, এই আস্থা, এই বিশ্বাস যদি একটা সেকেন্ডের জন্য ওলিদের ভাষার উপরে, কথার উপরে, একটা নাপিদের খুর সাঁকিতে ধরেছে তাও ভয় লাগছে না, জানো এ টানবে না। অতএব এইরকম যদি একটা বিশ্বাস ওলিদের, আল্লাহ ওয়ালাদের কবরের কথার উপরে রাখতে পারতাম আমরা, ইনশাল্লাহ আমাদের নামটাও আল্লাহর ওলিদের খাতায় উঠে যেত। বলুন না সুবহানাল্লাহ। রাখতে পারিনি, আমরা হালকা করে উড়িয়ে দিয়েছি। তো ইয়া নবী, দাঁড়ানোটা ব্যাপার নয়, দাঁড়িয়ে কিয়াম করা। আরে কিয়াম মানে দাঁড়ানো, আবার দাঁড়িয়ে কিয়াম করা, তো বসে তুই কিয়াম করবি কোথা থেকে? বেআক্কেল কোথাকারে, বুঝতে পারছেন না? বলছে দাঁড়িয়ে কিয়াম করা কি কোরআন হাদিসে আছে? দাঁড়িয়ে কিয়াম মানে কি? কিয়াম মানে দাঁড়ানো। বসে ইয়া আল্লাহ, আরবিতে যেটাকে কিয়াম বলে আর সেটাকে আপনার বাংলায় বলে দাঁড়ানো। তো দাঁড়িয়ে কিয়াম করা মানে কি? ড্রপ খাওয়া? ব্যাপারটা তো বুঝতে হবে। কিয়াম মানেই তো দাঁড়ানো। আসল কথাটা বলুন, তাজিমে কিয়াম, সম্মানে দাঁড়ানো। প্রশ্ন এই জায়গায়, সম্মানে দাঁড়াবার a + b² এর ফর্মুলা, a + b³ এর ফর্মুলাটা জেনে নিন, তাহলেই ঝামেলা শেষ। যে এইরূপ সম্মান দিয়ে দাঁড়ানো চলে কি চলে না, নবীজির কাছে শুনে নিলে ঝামেলা শেষ। আল্লাহ রসুলের হাতে এসে যখন জমজমের আপনার পাত্র দেওয়া হলো, আল্লাহ রসুল উঠে দাঁড়িয়ে পড়ে পশ্চিম দিকে মুখ করে 3 ঢোকে পান করলেন। আমার জাদ্দুল আম্বিয়ার পায়ে লাগা পানি, কোরআনে এর জিকির আছে, এর একটা সম্মান আছে, আমি তাই সম্মানে দাঁড়ালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানে দাঁড়াতে হয়, এটা শিক্ষা কে দিল? নবী বলছো, নবী কি এখানে আছে কেন? আল্লাহ রাসূল সম্মানে দাঁড়ালেন, যার পায়ে লাগা পানি ইসমাইল নবী ওখানে সামনে ছিলেন। আমার যুক্তি আপনারা বুঝতে পারছেন? অতএব ওই জন্য কোনো আলেমরা মাথা মারেনি, আলেমরা সাইডও নেয়নি, কারণ জাহেলের পাশে আলেম থাকবে কোথার থেকে? ওই জন্য বলছে বঙ্গাল কা কোই আলেম हमारे पीछे नहीं खड़ा हुआ। উযু করার পর লোটার নিচে পানি যখন রয়ে যায়, ওই পানিটা কি করে খায়? জোরে বলুন। দাঁড়িয়ে খায়। কেন? দাঁড়িয়ে পান করাটা হচ্ছে সুন্নাত, আর এমনি পানি তাজি খেলেন, বসে পান করাটা সুন্নাত না। ওই পানি আমাকে আল্লাহর ইবাদতের কাবিল করেছে তাই আমি দাঁড়ালাম, দ্যাট ইজ রং। কারণ যে পানি আপনার আল্লাহর ইবাদতের কাবিল করেছে, ওই পানি ব্যবহার হয়ে গেছে মায়ে মুস্তামাল, ওই দেখুন গড়িয়ে যাচ্ছে, তো ওটাকে দাঁড়িয়ে খান। এ তো লোটার পানি লোটাতেই রয়ে গেছে, একে কেন দাঁড়াচ্ছেন নি? ভাইজি আমার যুক্তি আপনারা বুঝতে পারছেন? এই জজবাতি তকবির দিয়ে ওয়াজ নয় গো, বুঝার ওয়াজ।
না, যে পানিটা গড়িয়ে যাচ্ছে ওই পানিটার সঙ্গে লোটার মধ্যে থাকা পানিটার একটা মুনাসিবাত, নিসবতু কা ফৈজান বলে, কি ওই পানিটার সঙ্গে একটা সম্পর্ক এর আছে বা ছিল, তাই ওই সম্পর্কটাকে সম্মান দেওয়া হচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। এবারে আসুন, প্রত্যেকটা মোমেনের কলবের সাথে কি আল্লাহর রাসূলের সম্পর্ক নেই? তার জন্য যদি কোনো মোমেন ইয়া নবী পড়ার সময়, কাসিদা পড়ার সময়, নাত পড়ার সময়, দরুদ পড়ার সময় যদি একটু আপনার দাঁড়িয়ে পড়ে, তো অসুবিধা কোথায়? বুঝলি কেন? ওটা তো আপনার নামাজের মধ্যে বসে পড়তে হয়। হ্যাঁ, ওটা যেমন এমনি নামাজে বসে পড়তে হয়, আবার জানাজার নামাজে দাঁড়িয়ে পড়তে হয়। তখন তুমি কি বলবে? আর আল্লাহ কোথাও বলেননি বসে পড়ো। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, নিশ্চয় এবং মালায়েকা ফেরেশতারা, ইউসাল্লুনা, দরুদ পড়তে থাকে তারা সব কার উপরে? আলান নবী, নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালারা, সাল্লু, হুকুম, আমর, তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, এবং তোমরা সালামটাও পড়ো। এখানে বসে পড়ো কোটা লেখা আছে। তোমার ইচ্ছা যায় তুমি বসে পড়ো, তোমার ইচ্ছা তুমি দাঁড়িয়ে পড়ো, শুয়ে পড়ো, চিত হয়ে পড়ো, কাত হয়ে পড়ো, উপর হয়ে পড়ো। আল্লাহ তো পড়তে বলেছে মাথা নিচে পাও উপরে করে পড়ো। লুঙ্গি পরে যেন করতে যাওনি। তাহলে আপনারা তাই করুন, আমরা করি না। কারণ আল্লাহ ওর পরে আর একটা কথা বলেছে তসলিমা, পড়লে যাই তাই ভাবে পড়ো না। কারণ আমার রাসূলকে, আরে আমার জানকে তার আরশে ডেকে আল্লাহ সম্মান দিয়েছেন। নবী অবাক হয়ে যায়, ইয়া আল্লাহ ये है क्या? मेरा अर्श है। नबीजी देखे बोलছি अल्लाह तेरे अर्श पे मेरा नाम, ये मैं क्या देख रहा हूं? तो अल्लाह ने फरमाया हबीब यही तो तुझे दिखाने के लिए बुलाया हूं। बोले ना सुभान अल्लाह। हाँ मेरे हबीब, मेरे अर्श पे तेरा नाम, हबीब मेरे अर्श पे तेरा नाम, खतीब के खुतबे में तेरा नाम, मुहर्रिर के तहरीर में तेरा नाम, मुकर्रिर के तकरीर में तेरा नाम, कुरान के हर पारे में तेरा नाम, मुहद्दिस के हदीस में तेरा नाम, मुफस्सिर के तफसीर में तेरा नाम, फकीह के फिक़ह में तेरा नाम, मस्जिद के ललकार में तेरा नाम, मुअज्जिन की अज़ान में तेरा नाम, हुर गिल्मा के ज़बी पे तेरा नाम, फिरदौस के गुलाम के सीने में तेरा नाम, हौज़ कौसर के जाम प्याला पे तेरा नाम, चांद की चांदनी में तेरा नाम, सूरज की रोशनी में तेरा नाम, सितारों के चमक में तेरा नाम। मेरे दोस्त प्यारे हबीब, जहां होगा अल्लाह मेरा नाम, वही होगा मोहम्मद तेरा नाम। हर जगह हर शय पे तेरा नाम, यहां तक कि जहां होगा मेरा नाम वही होगा तेरा नाम। सब जगह আমার রাসূলকে আরশে ডেকে সম্মান দিয়েছি আমি। অতএব যাই তাই ভাবে পড়ো না, তসলিমা, যখন পড়বে পড়ার মতো করে পড়বে, সম্মানের সাথে পড়বে। বলেন সুবহানাল্লাহ। আদবের উপর বললে তো আবার রাত কেটে যাবে, বুঝলেন? দ্যাটস ওয়াই আমরা একটু দাঁড়াই। এটা ওয়াজিব ফরজ জেনে দাঁড়াই না, তবে তাজিমান একটু দাঁড়িয়ে থাকি। এটাকে বিদআত বলার কোনো অবকাশ নাই, কারণ এটা নবীর যুগে, সাহাবার যুগে ছিল না, বলার কোনো অবকাশ নেই। কারণ তাজিমে কিয়াম তো খোদ আমার রাসূল করেছিলেন জমজম নিয়ে। বলেন না সুবহানাল্লাহ। রুকু দেখেছো, ফাঁদ দেখুনি এখনো আনাড়ি। আর তাছাড়া এইসব কথার উত্তর আমরা দিই না, কারণ এদেরকে আমি বলি মৌলানার দল, বলি সাহেবের দল, গলাবাজের দল। সেই পিছিয়ে পড়া কোন গ্রামগঞ্জের বক্তব্য দিচ্ছ? শিক্ষিত ভদ্র মন্ডলীর কাছে এসব ওয়াজ চলে না, পিছিয়ে বল পড়ে না। শোনো ভালো করে, যার জন্য মিডিয়া শুধু বক্তার বুকের দিকে ঘুরিয়ে রাখে। এরকম শ্রোতার দিকে ঘোরাতে গেলে অসুবিধা হয়ে যাবে। দু চারজন বসে আছে, সেই লাস্টে বসে ফের একজন বিড়ি টানছে আর শুনছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, বিড়ি টানছে, ওইসব চলে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আক্কেল থাকতে হবে তো, বুঝতে হবে। এইসব বুঝার জিনিস, এসব হাওয়ায় উড়ানো কথা না। নয় জিনিসটা নবীর যুগে পাগল কোথাকারে। আপনি বলেন ফেরেশতা কথা কোরআন হাদিসে আছে? ফেরেশতা কথা কোরআন হাদিসে আছে? নেই, কারণ ফেরেশতা ফার্সি ভাষা আর কোরআন আরবিতে। ফেরেশতার আরবি হচ্ছে মালাইক,
নামাজ কথা কোরআন হাদিসে আছে নেই, সালাত রোজা কথা কোরআন হাদিসে আছে নেই, সাওম পীর কথা কোরআন হাদিসে আছে নেই। কারণ এটা ফার্সি ভাষা, অতএব ফেরেশতা ফার্সিতে বললে তোমার কুটকুট করছে না, নামাজ বললে তোমার গায়ে বাজছে না, রোজা বললে গায়ে বাজছে না, ওগুলো ফার্সি ভাষা কোরআন হাদিসে নেই, তখন বিদআত হচ্ছে না। আর পীর বললেই কেন বিদআত হবে? তো নামাজের ভাষা যেমন কোরআনের ভাষা আছে, পীরের ভাষাও তো কোরআনই আছে। শায়েখ বা মুর্শিদ, আপনার ওয়ালি, এগুলো তো আছে, উড়িয়ে দিতে পারেন না। ওয়ালিল আমর, ওয়ালিয়ে মুর্শিদা, বুঝতে পারছেন না? তবে কোনো কথাটাই বিদআত নয়। প্রজেক্ট করা হচ্ছে, তোমরা জাহেলের দল, বক্তা হয়ে সমাজে গলাবাজি করছো, তুমি যেমন তোমার শ্রোতাও তেমন। রাস্তায় দাঁড় করিয়ে কেলিয়ে দিচ্ছে, কথা বুঝতে পারছেন? ওয়াজ করতে উঠে এই জলসায় আসিস নি কেন বলে একটা হেভি সুন্দর দিয়ে দিল, বুঝতে পারছেন? চলে না। এডুকেটেড পিপল, এখন শিক্ষিত সমাজ, ভদ্রমণ্ডলী, মাশাআল্লাহ বহু মানুষ এই ঠান্ডায় একত্রিত হয়ে বসেছেন, খুব ভালো লাগলো দেখে। একটু রাসূলের উপর দাঁড়িয়ে সালাম পাঠ করি। ইয়া নবী সালাম